আল্লাহ সবাইকে আজকের সকালে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই এখন এটা লেকচার বলো যাই বলো সেটাই শুরু করতে যাচ্ছি অ্যাবাউট হেপাটাইটিস বি ইনফেকশন। হেপাটাইটিস বি ইনফেকশনকে এক কথায় বলে হলো এটা সাইলেন্ট কিলার বলে। সাইলেন্ট কিলার শব্দের অর্থ কি জানা আছে? নীরব ঘাতক, বাংলা থেকে বলে নীরব ঘাতক। এই নীরব ঘাতক এই রোগটা থেকে অনেক অনেক কিছু তৈরি হয়। নীরব ঘাতক কেন বলে? নীরব ঘাতক বলার উদ্দেশ্য হলো এইটা হেপাটাইটিস বি ইনফেকশনের হলে মোস্ট অফ দ্য ক্ষেত্রে চিলড্রেনরা কিন্তু অ্যাসিম্পটোমেটিক থাকে। এইচবিএসএজি পজিটিভ আছে মায়ের, মা থেকে বেবিটা চলে আসলো, কেউ জানে না। কয়জনই বা মাদার আমাদের দেশে এইচবিএসএজি পরীক্ষা করছে বিফোর ডেলিভারি অর আফটার হ্যাভিং প্রেগনেন্ট? কয়জনই বা করছে? সবাই তো করে না, সবাই তো সার্ভিসের আসেও না। তো চলে গেল বেবির, জানলামই না। বড় হওয়ার পরে দেখা যাচ্ছে কোনো এক সময় দেখা যাচ্ছে তার হেপাটাইটিস বি পজিটিভ। এই যে হেপাটাইটিস বি পজিটিভ এইটা কিন্তু সাইলেন্টলি থেকে গেল। কখন যে সে তার নিডেল দিয়ে সিরিঞ্জ দিয়ে আর একজন আরো 5 জন 10 জনকে যে ইনফেক্টেড করবে এটা কেউ জানে না, কেউ জানবে না, কারণ ও নিজেও তো জানে না। শেয়ারিং অফ নিডল, শেয়ারিং অফ সিরিঞ্জ, শেয়ারিং অফ shaving instrument or unsterilized instrument, কে যে কোন দিক দিয়ে ইনফেক্টেড হচ্ছে এটা বলা খুব মুশকিল আছে। তাই এই রোগটাকে আমরা বলি ঘাতক, নীরব ঘাতক। এবং আলটিমেটলি এর কুপরিণতি হয় কি হতে পারে? আলটিমেটলি পরিণতি হতে পারে ক্রনিক লিভার ডিজিজ। ক্রনিক লিভার ডিজিজ হয়, তাকে আমরা সিরোসিস বলি। ক্রনিক লিভার ডিজিজ, সিরোসিস, আলটিমেটলি ফাইনালি এইচসিসি, হেপাটোসেলুলার কার্সিনোমা। হেপাটোসেলুলার কার্সিনোমা হলে আর রক্ষা নাই, আর রক্ষা নাই। কিন্তু এই টোটাল প্রসেসটা আমরা হল্ট করতে পারি, টোটাল প্রসেসটা আমরা একবারে বন্ধ করতে পারি সামান্য একটু জিনিস দিয়ে। সেটা কি? ভ্যাকসিন। টোটাল প্রসেসটা আমরা হল্ট করে দিতে পারি। তাহলে একটা আমরা আমাদেরকেও জিজ্ঞাসা করা হয়েছে, আমরা যারা স্টুডেন্ট পড়াই তাদেরকেও জিজ্ঞেস করছি, ভাইভাতে বলো তো কোন ক্যান্সারটা প্রিভেন্টেবল? কোন ক্যান্সারটা প্রিভেন্টেবল? একটাই ক্যান্সার আছে দুনিয়াতে, সেটা কি? হেপাটোসেলুলার কার্সিনোমা। হেপাটোসেলুলার কার্সিনোমা এটা অনেক কিছু হতে পারে, বাট হেপাটাইটিস বি দিয়ে মোর দেন 60% হয়। মোর দেন 60% হেপাটোসেলুলার কার্সিনোমা কি দিয়ে হতে পারে? হেপাটাইটিস বি দিয়ে হয়। তাইলে হেপাটাইটিস বি যদি আমরা আমাদের ঢুকে শরীরে সেটা আমরা যদি বন্ধ করতে পারি তাইলে আমরা হেপাটোসেলুলার কার্সিনোমা থেকে অন্তত বাঁচতে পারবো। আমাদের দেশে কার্সিনোমা গুলার থার্ড মোস্ট কারণ কিন্তু হেপাটোসেলুলার কার্সিনোমা। আমাদের দেশে অনেক ক্যান্সার আছে, তো ব্লাড ক্যান্সার আছে না আমাদের দেশে, ব্লাড ক্যান্সার আছে, ব্রেন টিউমার ক্যান্সার আছে, অনেক প্যানক্রিয়াটিক ক্যান্সার আছে, কত ক্যান্সার, বনে ক্যান্সার হয়, কত জায়গাতে ক্যান্সার হয়, কিডনিতে ক্যান্সার হয়। এইসব ক্যান্সার গুলার মধ্যে সব থেকে থার্ড মোস্ট কমন হলো হেপাটোসেলুলার কার্সিনোমা। সুতরাং আমরা হেপাটোসেলুলার হেপাটাইটিস বি কে আমরা এখন না বলবো, আমরা ভ্যাকসিন করব। সবাই যারা ভ্যাকসিনেটেড আছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের প্রয়োজন নেই। যদি তোমরা কার্ড শো করতে পারো আর তোমরা একটা পরীক্ষা আমি বলতে পারি, সে পরীক্ষাটা এখানে হয় না মনে হয়, সে পরীক্ষাটা করে দেখতে পারো। আমরা যদি ভ্যাকসিন দিয়ে থাকি তাইলে কিন্তু যারা ভ্যাকসিন দিয়েছো তাদের আর ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন লাগবে না, ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন লাগবে না। আর এখানে যারা আসো তারা অন্তত 20 বছর এবং তার উপরেই তো, নাকি? তার নিচে তো কেউ নাই। 20 বছর তার উপরে এই হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেনটা মায়েদের যত জায়গাতে খুব হাই সফিস্টিকেটেড জায়গাতে না গেলে হয়তো পরীক্ষাই হয়নি। তোমার মায়ের ছিল কিনা কেউ জানে কি? ডিউরিং ডেলিভারি আর ডিউরিং ক্যারিং, যখন তুমি তোমার মায়ের পেটে ছিলে, এটা কি পরীক্ষা করা হয়েছিল?
সেই সময় হয়তো হয়নি, এখন হচ্ছে। এখন কিন্তু রুটিনলি পরীক্ষাটা দিয়ে থাকে। আগে কিন্তু এটা আমরা যখন ছিলাম, আমরা যখন ডাক্তার হয়েছি তখন এরকম দেখি নাই যেটা রুটিনলি পরীক্ষা করা হচ্ছে। এটা এখন রুটিনলি পরীক্ষা করা হয়। রুটিনলি পরীক্ষা করে আমাদের দেশে অ্যাবাউট 4 to 7% জেনারেল পপুলেশনের মধ্যে এটা পাওয়া গেছে। 4 to 7% হেপাটাইটিস বি ক্যারিয়ার হিসাবে পাওয়া গেছে। আর মায়েদের মোর দেন 3%, 3.5 থেকে বাঁচার উপায় একটা, আমরা ভ্যাকসিন। যারা ভ্যাকসিন দেওয়া নাই তারা যোগাযোগ করে হসপিটালে তো যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে আগে এইচবিএসি তোমার দেখবে, দেখে যদি নেগেটিভ হয় অবশ্যই ভ্যাকসিনটা করে নেবে। এই এখন একটা কথা বলি, তোমরা কিছুদিন পরে হয়তো পাস করার পরে চাকরিতে যাবে, হসপিটালে চাকরিতে যাবে। আমি দুঃখজনক হলে একটা সত্য কথা বলি। কি সত্য কথা? আমি কত সালে 2001, 2, 3 এর দিকেই মনে হচ্ছে, আমি তখন রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে আরপিডিটিএস এর আরপি, খুব বিজি পোস্ট, 80-90টা করে রেফার্ড রোগী দেখা হতো। এটা এমনি মধ্যবয়সী এক ভদ্রলোক বাচ্চাটা নিয়ে আসলেন আমার কাছে। উনি উইদাউট এনি রেফার বাচ্চাটা নিয়ে আসছে। রেফার রুগী আমি দেখতাম, মানে মেডিকেল অফিসার রেফার করলে আমাকে দেখতে হয়, কিন্তু যেহেতু বাচ্চা নিয়ে আসছে নিয়ে এটা আমি দেখলাম। আমি উইদাউট রেফার আমি তাকে দেখলাম, জিজ্ঞেস করলাম সব কথা। তো বলে যে আমার এই বাবুটার মায়ের হেপাটাইটিস বি আছে। হেপাটাইটিস বি আছে, 3টা দিন চলে গেল, বেবিটার এখনো ইমিউনাইজ করা হয়নি। তো কেউ বলেনি, কিছু বলে না, তো কেউ বলেনি, তাইলে প্রবাবলি ল্যাক অফ নলেজ, তারা জানতো না, অথবা ব্যস্ততার খাতিরে বলতে পারেনি। যতই ব্যস্ত হোক, তখন ব্যস্তটা, এখন তো আরো অনেক ব্যস্ত। রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল বিশাল ব্যস্ত। তো আমি বললাম যে ইমিডিয়েট তাকে ভ্যাকসিনেট করতে হবে এবং ইমিউনোগ্লোবুলিন দিতে হবে। তো যারা ফার্স্ট ইয়ারে তাদেরকে মনে হয় সেদিন পড়াচ্ছে, ফার্স্ট ইয়ার আছে কিনে, ফার্স্ট ইয়ার নাই? হোয়াট ইজ প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস এন্ড পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস? 10 মিনিট হলে বন্ধ করে দিতে হবে। হোয়াট ইজ প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস এন্ড পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস? হেপাটাইটিস বি এর দুইটাই প্রোফাইল্যাক্সিস দেওয়া হবে, একটা প্রি এক্সপোজার, একটা পোস্ট এক্সপোজার। প্রি এক্সপোজার কি? আমরা ভ্যাকসিনেট করব কখন? এই যে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের সাথে হেপাটাইটিস বি থাকে 6, 10 and 14 উইকসে যেটা দেওয়া হচ্ছে, সেটা প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস হিসাবে ইউজ করা হয়। আর এই যে বেবি ডেলিভার হয়েছে কোত্থেকে? পজিটিভ এইচবিএসি মাদারের কাছ থেকে ডেলিভার হয়েছে, তাকে 12 আওয়ার্সের মধ্যে, যত তাড়াতাড়ি সম্ভব, দিলে সমস্যা কি, যত তাড়াতাড়ি সম্ভব তাকে আমরা এই ডেল্টয়েড দিয়ে আনি। এটা ডেল্টয়েড মাসল কিন্তু জানা আছে, ডেল্টয়েড মাসলের একটা লেফটে একটা রাইটে একটা ইমিউনোগ্লোবুলিন দেব আর একটা ভ্যাকসিন দিয়ে দেব। এটা খুবই জরুরি, এটা খুবই জরুরি। এটাকে আমরা বলবো পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। তার মানে মায়ের থেকে চলে আসছে, আমরা কিন্তু আর দেখতে যাব না যে তার পজিটিভ আছে কিনা, এটা দেখতে যাব না। তারপরে তাকে আমরা কে দেব? ওই ভ্যাকসিন শিডিউলে নিয়ে চলে যাব। ভ্যাকসিন শিডিউলে কি 6, 10, 14 এইটা ভ্যাকসিন শিডিউলে নিয়ে যায়। তারপরে ওকে যদি দেখি তার হেপাটাইটিস বি পজিটিভ আছে, তাইলে বলা হলো একজন ভালো হেপাটোলজিস্টের কাছে ট্রান্সফার করা লাগবে। আর যদি নেগেটিভ হয় তাহলে বলবো মাশাআল্লাহ কাজ হয়েছে। তো এই যে একটা, ওকে আমরা হেপাটাইটিস এইচবিএস নেগেটিভ হলো, এখন এইটা নেগেটিভ 2 রকম কথা হতে পারে, ভ্যাকসিনেশন দিয়েও নেগেটিভ হতে পারে, আবার অটোমেটিক্যালিও নেগেটিভ হতে পারে না? এখানে 2টা কনসেপ্ট তোমরা স্টুডেন্ট হিসাবে জানতে হবে, যে 2টা জিনিস, যে হেপাটাইটিস এইচবিএস এজি
নেগেটিভ হয়ে গেল, হয় কি আসলো, NTHBS, কি আসলো, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেনের এগেইনস্টে একটা অ্যান্টিবডি আসলো। এইচবিএস এডি তখন AB হয়ে যাবে, এইচবিএস এডি তখন AB হয়ে যাবে। ঠিক আছে, 10 মিনিট পার হয়ে